নার্সারিতে রোপণ করা হয়েছে আগর গাছের চারা। আগর ফলের বীজ মাটিতে পড়লেই সেখান থেকেই গজিয়ে ওঠে গাছ। এমন এক একটি আগর গাছের বয়স অন্তত 5 থেকে 8 বছর, পরিপক্ক হতে লাগবে আরও অন্তত 5 বছর। অর্থাৎ এক এক গাছ পরবর্তী ধাপে পৌঁছাতে সময় লাগে 10 থেকে 12 বছর। তারপর গাছের গায়ে ঢুকিয়ে দেওয়া হয় পেরেক বা তারকাটা। গোড়া থেকে মাথা পর্যন্ত এমন অবস্থায় রাখা হয় আরও 4 থেকে 5 বছর। এই আগর গাছের সঙ্গে জড়িয়ে আছে 400 বছরের ইতিহাস। গাছটি একটু বড় হবার পর, অর্থাৎ 10 থেকে 12 বছর হবার পরে এই গাছের সঙ্গে তারকাটা বিদ্ধ করা হয়। তারপর একটি সময় হবার পরে এই গাছটি কেটে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় আতরের উপাদান। এই কর্মে নিয়োজিত রয়েছে এ এলাকার 50,000-এর বেশি মানুষ। পরিণত হলেই পেরেকবিদ্ধ গাছগুলো কেটে এমন করে ছোট ছোট টুকরো করা হয়। পরে গাছের মধ্যে থাকা পেরেক বের করে তা নানা অংশে পৃথক করা হয়। এ কাজে নিয়োজিত দক্ষ শ্রমিক। কোনো মন্ত্রে দিন যার রাখবা বালাও নানছে আমরা বালাও চাউলদার দাম সব কিছুর দাম। এখন তো আমরা 300 টাকা দিয়ে কিছু হয় না। 6 মাস কাজ থাকে, 6 মাস বন্ধ থাকে। তবে আগর গাছ কাটা এবং পরিবহনে আছে নানান ঝক্কি ঝামেলা। এক্ষেত্রে বন বিভাগের স্পষ্ট নির্দেশনা থাকলেও নানা সময়ে আসে বাধা। পেরেকগুলা তোলার পরে দা দিয়ে ভালোভাবে চুজ করে সুন্দর করে আপনার আগরে মাল তৈরি করতে হবে। তারপরে আমরা বাটাইল দেখছেন না, বাটাইল দিয়ে সুন্দরভাবে এই মালটা নিতে হবে। এটা ওয়ার্ল্ড মার্কেট আছে, যার জন্য এখানে সবাই প্ল্যান্টেশন করতেছে, বনায়ন করতেছে, বিভিন্ন খালি জায়গায় ফরেস্টের জায়গায় লিজ নিয়েও করতেছে, অথবা নিজের ব্যক্তিগত প্রাইভেট স্কিমেও আগর চাষ করতেছে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে 350 কারখানার মালিক শ্রমিকরা। চাহিদা আমার আছে, মনে করেন আমি বছরে 2000 তুলা আতর উঠাবো, কিন্তু এই জায়গাতে আমি উঠাইতেছি কত 500 তুলা 600 তুলা। কিন্তু আমার বাবা কি চাহিদাটা রয়ে যাচ্ছে গ্যাসের জন্য। গ্যাস দিয়ে আমি পারতেছি না, কারণ আমার যদি আর হান্ডিগুলো বাড়াইতাম, ডেক যেটা আতরের যেটা এটা যদি বাড়ানো যাইতো, বার্নারগুলো গ্যাসের বার্নারগুলো বাড়ানো যাইতো, তাহলে আমাদের ব্যবসাটা আরও উৎফুল্ল হতো এবং এক্সপোর্ট আমি নিজেই করতে পারতাম। ব্যাংক লোনের দিকে আমরা দেউলি হয়ে যাইতেছি, দিন দিন দেউলি হয়ে যাইতেছি, প্রোডাক্ট করতে পারতেছি না। তাই সরকার সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে আগর আতর হতে পারে তৈরি পোশাক শিল্পের মতো আরেকটি নির্ভরযোগ্য রপ্তানিমুখী শিল্প, যার মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন ব্যবসায়ীরা। পিচঢালা সড়ক ধরে এগুলে চোখে পড়ে সারি সারি আগর গাছ, নাকে আসে আতরের সুঘ্রাণ। শুধু সড়কে নয়, মৌলভীবাজারের সুজানগর জুড়ে ছড়িয়ে আছে এমন সুগন্ধির তীব্রতা। সারা বছরই এই গ্রামের উঠানে উঠানে চলে আগরের কাঠ টুকরো করার কাজ, আর বারান্দায় বসে টুকরো থেকে পেরেক তোলায় ব্যস্ত নারীরা। পাশেই কারখানায় শ্রমিকরা আগর জাল দিয়ে তৈরি করছেন আতর। একটি আগর গাছের বয়স যখন 5 বছর হয় তখন এটাতে পেরেক মারা হয় এবং তার 5 বছর পরে সেই গাছটি আতর দেবার সক্ষমতা অর্জন করে। অর্থাৎ আমরা বলতে পারি যে পুরো 10 বছরের মধ্যে একটি আগর গাছ আতর উৎপাদন করবার সক্ষমতা অর্জন করে। এরপরে আগর গাছ কেটে এই কারখানাগুলিতে নিয়ে আসা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে এটা টুকরো টুকরো করছেন এবং এটা টুকরো টুকরো করবার পরে পরবর্তীতে কারখানায় যাবে, সেখানে গরম পানি দিয়ে এটা রাখা হবে। এরপরে আরও কিছু প্রক্রিয়া রয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে এই কাঠ থেকে মূলত মহামূল্যবান সেই আতরটি তৈরি হবে, যে আতরকে বলা হয় বাংলাদেশের তরল স্বর্ণ। এই আতর এখান থেকে যায় সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। লিটারে বিক্রি হয় 6 থেকে 10 লাখ টাকায়। প্রায় 400 বছর আগে মুঘলদের মাধ্যমে এই গ্রামের ধূসর মাটিতে আগর গাছের চাষ শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও ব্যাপক পরিসর লাভ করে। 2015 সালে শিল্প হিসেবে ঘোষণা করার পর এই আগর গাছের চাহিদা এই অঞ্চলে বেড়েছে বহুগুণ, যার ফলাফল আমরা দেখতে পাই 2019 সালে রেকর্ড সংখ্যক প্রায় 800 কোটি টাকার আতর রপ্তানি করেছে বাংলাদেশ।
20 থেকে 30 দিন পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় গরম পানির মধ্যে সেদ্ধ করা হয় আগর গাছের ক্ষুদ্র অংশ। এই অংশ থেকে ফোটায় ফোটায় পরে আগর গাছের নির্যাস। মূলত এই নির্যাসই আতর তেল। মৌলভীবাজার এবং চট্টগ্রামের গভীর বনাঞ্চলে অংশীদার ভিত্তিতে রোপণ করা হয় আগর গাছ। সেসব গাছের নিলাম করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পেরেক পোতা আগর গাছে ছাড় দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি তো পেরেক পোতা সারা বাগানে, আমাদের বাগানে তো আমাদের নিজস্ব বাগানে পোকা খাওয়া আমরা যেগুলা গাছগুলা রাখি দিই এগুলা কাটতে হয়। এগুলা কিন্তু এখন হয়রানি করেন আমাদেরকে। আজকে থেকে 10-12 বছর আগে এটা লাইসেন্স করছে বন বিভাগে। হ্যাঁ, লাইসেন্স করার পরে আমরা অকশন দেওয়ার কথা ছিল, এখনও অকশন দেন নাই। বছরে আতর তেল রপ্তানির পরিমাণ 150 কোটি টাকার বেশি। গন্তব্য সৌদি আরব, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। শুধু আতরই নয়, রপ্তানি হয় উড, আগর গুঁড়া এবং ডাস্ট। শিল্প বিকাশে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। বন বিভাগের তাদের নিজস্ব কিছু নীতিমালা আছে, আইন কানুন বিধিমালা এগুলো আছে, এগুলোকে ভায়োলেট করে তারা সহসাই কিছু করতে পারবে না। আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে এবং বন বিভাগের সাথে আবারও আলোচনায় বসবো, কিভাবে সকলে মিলে শিল্পটির উন্নয়নের খাতিরে আরও কিছু সহজ করা যায়। 2016 সালের শিল্পনীতিতে আগরকে অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে সরকার। বড়লেখার সুজানগর এলাকা, যার পরিচিতি তরল সোনার অঞ্চল হিসেবে, কেননা এখান থেকেই বিশ্বের নামি দামি ব্র্যান্ডের আগর আতরের কাঁচামাল সহ অনেক ধরনের সুগন্ধি পণ্য রপ্তানি হয়। প্রায় 5000 একর আয়তনের এলাকাটিতে যেদিকে চোখ যায় চোখে পড়বে আগর আতর গাছের, যার উৎপাদন শুরু হয় 100 বছর আগে। বংশ পরম্পরায় এখনও এলাকার প্রায় 90% মানুষ এসব উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। আগর গাছ হচ্ছে এক ধরনের সুগন্ধি প্রদায়ক উদ্ভিদ যা দ্রুত বর্ধনশীল। প্রতিটি গাছ সাধারণত 15 থেকে 40 মিটার পর্যন্ত লম্বা এবং 2.5 মিটার ব্যাসের হয়। একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পর চাষিরা তা কেটে নানান প্রক্রিয়ায় নির্যাস তৈরি করেন, যা আতরের কাঁচামাল হিসেবে বিক্রি করা হয়। পাশাপাশি কাঠ থেকে প্রাপ্ত বিভিন্ন অংশকে আগর হিসেবে আলাদা করে বিক্রি করা হয়। প্রসেস কাঠ যেটা করি সেটা হচ্ছে কি 25 to 50,000-এর মতো থাকে, যেটা লোহার থেকে কষ হয়ে হয়। আর যেটা অরিজিনাল আমরা বলি সেই কাঠটা অ্যাকচুয়ালি সর্বনিম্ন 4 থেকে 5 লাখ টাকা। এটা 10 মিলিয়ন রিয়ালেরও কেজি হয়, যেগুলো মিডল ইস্টে হয়। বর্তমানে সিলেট অঞ্চলে আগর আতরের কারখানা রয়েছে 350টিরও বেশি, যেখানে নানা পর্যায়ে কাজ করছেন 2 লাখের বেশি মানুষ। অনেক অসহায় মানুষ আছে, অনেক বিধবা মানুষ আছে, ওখানে কাজ করে ওরা 300 টাকা মজুরি পায়, আমরা 500 টাকাও পাই। পড়ালেখার পাশাপাশি এই জায়গায় কাজ করি। আগরা খাটিয়া আগে আমরা সংসার চলে, একটা বাচ্চা আমি লইয়া বাচ্চারে লেখাপড়া করাই। শুধু যে চাষি বা ব্যবসায়ীরাই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তা নয়, বরং এলাকার অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অর্থসংস্থান তৈরি করেছে এসব আগর আতরের কারখানা। আর এই শিল্পকে ঘিরে এলাকায় বাড়ছে অর্থনৈতিক প্রবাহ। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুরি, রাজনগর সব এলাকাতেই কিন্তু আমাদের কর্মী আছে। প্রায় 2 লক্ষাধিক মানুষ এই কর্মসংস্থান এইটা আগরের মাধ্যমে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আতরের বাজার ইতোমধ্যে ছাড়িয়েছে 100 কোটি টাকা। তবে তারা মনে করছেন বাজার প্রক্রিয়া ও রপ্তানিকরণে বিদ্যমান জটিলতা দূর করতে পারলে আরও প্রসারিত হবে এই শিল্প। সাইটিসের কাগজ পেতে হয় প্রায় 1.5-2 মাস, তখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। এইটা যদি ওদেরকে তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে অর্ডারটা সাথে সাথে ওরা পৌঁছাতে পারবে এবং আমরা বিদেশি টাকা অর্জন করতে পারবো। প্রশাসন বলছে স্থানীয়দের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান ও রপ্তানি বৃদ্ধি সহ বাণিজ্যিকীকরণের সুবিধা বাড়াতে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের যে বেকার যারা আছে তাদেরকে যদি আমরা এই শিল্পে তাদেরকে যদি ইনভলভ করতে পারি তাহলে তাদের জীবিকা নির্বাহ হবে, সাথে সাথে আমাদের দেশের অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে। যারা বৈধভাবে এই বিষয়টি এক্সপোর্ট যারা যেহেতু করছেন, এটা যাতে খুব সহজতরভাবে এক্সপোর্ট তারা করতে পারেন, অল্প সময়ের মধ্যে যারা করতে পারেন, এখানে যে কোনো জটিলতার সৃষ্টি না হয়, এভাবে সংশ্লিষ্ট বিভাগের সাথে আমরা কথা বলব। মৌলভীবাজারের সাফল্যের হাত ধরে এখন সুনামগঞ্জের ছাতক, চট্টগ্রাম ও কক্সবাজারেও শুরু হয়েছে আগর গাছের চাষ। সুজানগরের এই গ্রামে এক একটি বাগান যেন সেই তরল সোনার খনি। সুগন্ধি এই শিল্প বিকশিত হলে সরকার যেমন পাবে প্রচুর বৈদেশিক মুদ্রা,
ঠিক তেমনি এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে রাখবে ব্যাপক ভূমিকা।